গাইস, বাংলাদেশে এখন খুব আতঙ্কের ভিতরে আছে, ভয়ঙ্কর এক আতঙ্কের ভিতরে আছে। আমরা প্রায় সবাই জানি যে বাংলাদেশে এখন রাসেল ভাইপার নামে একটা সাপ পুরা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সব কিছুর ভিতরে এখন সবাইকে সতর্কতা জানিয়ে দেওয়া হচ্ছে যে রাসেল ভাইপার নামের একটা বিষাক্ত সাপ, যেই সাপের ছোবলে মানুষ বাঁচার কোনো গ্যারান্টি নেই। গাইস, এটা মনে করেন আজ থেকে প্রায় 15 থেকে 10 বছর আগে এখান থেকে বিলুপ্ত করা হয়েছিল বাংলাদেশ থেকে জানা মতো। কিন্তু এখন বন্যার কারণে আমাদের এই বছর বছর যেই বন্যা হচ্ছে আমাদের বাংলাদেশে, সেই ভারতের থেকে বাংলাদেশে পানি আসার কারণে, বন্যার পানি আসার কারণে বাংলাদেশে অনেক সাপ আসছে। ভারত থেকে, বাইরের দেশ থেকে নানান ধরনের নানান সাপ বাংলাদেশে আসছে। যার ভিতরে রাসেল ভাইপার হচ্ছে এক অন্যতম। প্রথমত সবাইকে একটু সাপের পরিচয়টা দিয়ে, এই সাপটা কোথা থেকে আসছে বা কি তার পরিচয়। দেখেন, আমার মতন অনেকেই এখনও আছে যারা মনে করেন যদি আজ থেকে প্রায় এক সপ্তাহের ভিতরে যদি সাপটার নিউজ যদি এত ভাইরাল যদি না হতো বা এত নিউজে যদি না দেখাতো এই সাপটার ব্যাপারে, তাহলে আমার মতন কেউই জানতে পারতেন না জানে সাপটা কতটা ভয়ঙ্কর। এখনও যারা জানেন না যে সাপটা কতটা ভয়ঙ্কর বা সাপটার বিষ কতটা মারাত্মক হতে পারে, তাদেরকে বলছি জানুন এবং কি সতর্কতাভাবে চলাফেরা করুন। রাসেল ভাইপার এই নামটা হলো ইংলিশ এবং বাংলায় বলা হয় চন্দ্রবোরা। কারণ এই সাপটি হচ্ছে বাইরের দেশের সাপ। এখন বাংলাদেশের স্রোতের কারণে, বাংলাদেশের বন্যার কারণে বাইরের দেশ থেকে এখানে আশ্রয় নিয়েছে এই সাপগুলো এবং কি বংশধর হচ্ছে এদের। তো যিনি এই সাপটাকে প্রথম পরীক্ষা করছিল তার নামের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে রাসেল ভাইপার। সাপটা খুবই ভয়ঙ্কর একটা সাপ। ব্যক্তিগতভাবে আমাদের এই মানুষজন যাদের আছে, মানুষ কৃষি কাজ যারা করে তাদের জন্য অনেক ভয়ঙ্কর এবং কি মানুষের জন্য এই সাপটা অনেক ভয়ঙ্কর। কারণ মানুষের যদি সবল মারে এই সাপটা, যদি তার বিষ যদি মানুষের গায়ে কোনো মতন প্রবেশ করে তাহলে বাঁচার সম্ভাবনা একদম কম। কারণ গাইস, এই সাপটা মনে করেন মানুষ দেখলে অনেক ক্ষেপে যায়। বেশিরভাগ সাপ কলাম বা অধিকাংশ সাপ কলাম দেখবেন যে মানুষ দেখলে হয়তো চুপচাপ থাকে, নয়তো চলে যায়। কিন্তু এই সাপটাও হচ্ছে মানুষ দেখলে সাপটা আরও ক্ষেপে যায়, মানুষের প্রতি আরও আকর্ষণ যায় তাদের প্রতি। সাপটা প্রায় ধরতে গেলে বাংলাদেশে প্রায় ছড়িয়ে গেছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায় এই সাপটার এখন পাওয়া যাচ্ছে। মানুষের বাথরুমে, মানুষের খাটের তলে, মানুষের বেডরুমে, মানুষের চলাফেরা, বাজারে সাপটা প্রায় ছড়িয়ে গেছে বাংলাদেশে। তো সবাইকে বলবো যেন সতর্কভাবে চলাফেরা করার জন্য। কারণ এই সাপটাকে যেখানেই দেখবেন, যদি হাতের কাছে যদি মারার মতো কিছু বস্তু বা যন্ত্রপাতি থাকে, অবশ্যই সাথে সাথে মেরে ফেলবেন সাপটাকে। প্লিজ কেউ যদি এই সাপটাকে যদি দেখেন, অবশ্যই মারার চেষ্টা করবেন। নিজের আগে নিজে সেভ হয়ে তারপরে কিছু মারার যন্ত্রপাতি থাকলে মারার চেষ্টা করবেন। কারণ আপনি যদি বেঁচে যান এই সাপটার থেকে, হয়তো আরেকজনের সামনে গিয়ে এই সাপটা পড়বে, আরেকজনের সবল মারবে, আরেকজনকে করলাম বাঁচানো সম্ভব হতে পারে, নাও হতে পারে। তো সবাই মনে করেন সাপটাকে যেখানেই দেখবেন মারার চেষ্টা করবেন। কারণ এই সাপটা যদি বাচ্চা দেয় তো সরাসরি বাচ্চা দেয়, কোনো ডিম দেয় না। এই কারণে তাদের বংশ অনেক বৃদ্ধি হয়। তো সবাইকে এই অনুরোধ করব। আরেকটা কথা বলছি যে যারা এখন আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, তারা হয়তো মনে করবেন যে আমি ভিউসের জন্য হয়তো এই সাপটা আজকে ট্রেনিং আছে তাই জন্য আমি ভিউসের জন্য ভিডিওটা বানাইছি। আসলে না ভাই, আসলে ভাই প্রত্যেকটা চ্যানেলে যদি এইভাবে যদি সতর্কতা যদি এরকম একটা ভিডিও বানানো থাকে, তাহলে কোনো মানুষ আসলে সতর্কতাভাবে চলাফেরা করবে। একজন মানুষের জীবনও বাঁচতে পারে এটার কারণে।